নমস্কার, কপার টিউব টু টিউব সিলভার ব্রেসিং এর উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। এখন তাহলে এই সেশনটা শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্যটি দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন পাইপের ডগা হিটিং করে একটি বেল মাউথ তৈরি করুন। ব্রেজিংয়ের জন্য নজল, ফিলার রড, ফ্লাস্ক এবং ফ্লেম চয়ন করুন। বেল মাউথ জয়েন্টে ট্যাগ করুন এবং পাইপ ওয়েল্ডিং টেকনিক ব্যবহার করে জয়েন্টে ব্রেস করুন। জয়েন্ট পরিষ্কার করুন এবং সারফেস ডিফেক্টস পরিদর্শন করুন। এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলির তালিকা দেখে নেওয়া যাক। গ্যাস ওয়েল্ডিং টর্চ উইথ হসেস, ভালভস, প্রেশার রেগুলেটরস, ফ্ল্যাশব্যাক অ্যাডাস্টার্স এবং সিলিন্ডার্স। স্টিল রুল, hacksaw blade with frame, files of various grades, bench vise, cleaning agent, steel wire brush, spark lighter, mandrel, mallet। আসুন প্রথমে OAW ব্যবহার করে সিলভার ব্রেজিং সম্পর্কে জেনে নিই। সিলভার ব্রেজিং হল একটি যোগদানের প্রক্রিয়া যেখানে একটি ফেরাস ফিলার মেটাল খাদ মেল্টিং টেম্পারেচারে উত্তপ্ত হয় এবং ক্যাপিলারি আকর্ষণের মাধ্যমে দুটি বা ততোধিক ক্লোজ ফিটিং পার্টসের মধ্যে বিতরণ করা হয়। সিলভার ব্রেজিং বিভিন্ন তাপ এমপ্লয় করতে পারে, যেমন টর্চ বা ফ্লেম, ইন্ডাকশন, রেজিস্ট্যান্স, ইনফ্রারেড, ওভেন এবং ফার্নেস। এটি অংশে জয়েন বা কানেক্ট করার জন্য ব্যবহৃত সেরা পদ্ধতিগুলির মধ্যে একটি যা লিক প্রুফ হতে হবে বা জয়েন্টের ম্যাক্সিমাম স্ট্রেংথ দিতে হবে। কপার, ব্রাস, ব্রোঞ্জ অংশগুলির পাশাপাশি কপার থেকে স্টেনলেস স্টিলের মতো ভিন্ন মেটাল টিউবসকে যোগ করার জন্য এটি একটি খুব দরকারি এবং সহজ প্রক্রিয়া। সিলভার ব্রেজিং অ্যালয় ফিলার রডের মেল্টিং পয়েন্ট হবে প্রায় 600 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস, যা সর্বদা যুক্ত হওয়া বেস মেটালের থেকে কম হবে। এখন আসুন সিলভার ব্রেজিংয়ের জন্য কপার টিউব তৈরির বিষয়ে আলোচনা করা যাক। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে এর আকারের জন্য র ম্যাটেরিয়াল পরীক্ষা করুন। 25 mm ডায়ামিটারের একটি কপার টিউব নির্বাচন করুন এবং 350 mm দৈর্ঘ্যে কেটে ফেলুন। 150 mm দৈর্ঘ্যের কপার টিউবের দুটি টুকরো কেটে নিন। ফ্ল্যাট সারফেস পেতে কপার টিউবের স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে উভয় টিউবসের পৃষ্ঠ পরিষ্কার করুন। সেফটি অ্যাপারেল পরুন।
শেড থিকনেসের চেয়ে 1 বা 2 বড় একটি নজলের সাইজ নির্বাচন করুন, তাই নজলের নাম্বার 5 নির্বাচন করুন। রেগুলেটরের ওপর অ্যাসিটিলিন এবং অক্সিজেনের চাপ 0.15 kgf পার স্কোয়ার সেন্টিমিটারতে সেট করুন। বরাক্স হিসেবে ফ্লাস্ক নির্বাচন করুন। ফসফরাস ব্রোঞ্জ বা 1.6 mm ডায়ামিটারের 27 থেকে 35% ফিলারেট রড নির্বাচন করুন। ফিলার রডের ওপর ফ্লাস্ক প্রয়োগ করুন। একটি স্পার্ক লাইটার ব্যবহার করে জ্বালান। সামান্য অক্সিডাইজিং ফ্লেম সেট করুন। একটি কপার টিউবের টঙের মধ্যে ধরুন। টর্চ ব্যবহার করে কপার টিউবের একটি এন্ড সফটেন করুন। কপার টিউবের হিটেড এন্ড ঠান্ডা করার জন্য উত্তপ্ত জলে ডুবিয়ে দিন। ফাইলিং দ্বারা অক্সিডাইজ অপসারিত করুন। বেল মাউথ তৈরি করতে একটি ম্যান্ড্রেল ব্যবহার করুন। ম্যান্ড্রেল ঢোকান এবং হ্যামার দিয়ে টিউবের নরম প্রান্তে ড্রাইভ করুন। বেল মাউথের যে কোনো আনইভেননেস একটি স্টেক এবং ম্যালেট ব্যবহার করে অপসারণ করুন। অন্য টিউবটি বেল মাউথে এমনভাবে ঢোকান যাতে উভয় টিউব একই অ্যাক্সিসে সারিবদ্ধ হয় এবং এটিকে 3 বিন্দুতে ট্যাগ করে। ট্যাগ ওয়েল্ডেড টিউব অ্যাসেম্বলটি ভার্টিক্যালি রাখুন এবং টিউবের রং পরিবর্তন না হওয়া পর্যন্ত এটা গরম করুন। টিউবের নিচের প্রান্তে বাইরের সার্কামফারেন্স এবং কপার টিউবের বেল মাউথের নিচের অংশের ভেতরের সার্কামফারেন্স দ্বারা গঠিত লাইনের ওপর একটি থিন রান করুন, অর্থাৎ বেল মাউথের টিপ। ট্যাগ ওয়েলস 1 থেকে শুরু করে এবং বেল মাউথের এবং 3 এর মিড পয়েন্টে শেষ করে ফার্স্ট ডিপোজিট করুন এবং বেল মাউথের হাফ সার্কামফারেন্স কভার করে ফেলুন। ডিপোজিট ক্লিন করুন। ডিপোজিট 1 এর কমেন্সমেন্ট বিন্দু থেকে শুরু করে এবং ডিপোজিট 1 এর ফিনিশিং বিন্দুতে শেষ হওয়া দ্বিতীয় ডিপোজিট করুন, যা বেল মাউথের রিমেনিং হাফ সার্কামফারেন্সকে কভার করবে। ফিলার রডটি প্রত্যাহার করে এবং এই মার্জিং পয়েন্টসের ওপর ফ্লেমকে ম্যানিপুলেটিং করে উভয় এন্ডসে অর্থাৎ টার্মিনাল পয়েন্ট ডিপোজিট 2 ডিপোজিট 1 এর সাথে সঠিকভাবে মার্জ করেছে তা নিশ্চিত করুন। নিশ্চিত করুন যে ওয়েল্ড ডিপোজিট সঠিক প্রোফাইলের এবং এটি সম্পূর্ণরূপে কভার হয় এবং বন্ড করে, বেল কন্টুরের বাইরের এজটি বেশি না ছড়িয়ে। বেড এবং জয়েন্ট পরিষ্কার করুন এবং এটি ওয়্যার ব্রাশ ব্যবহার করে পুঙ্খানুপুঙ্খভাবে ফ্লাস্ক রেসিডিউ অপসারণ করুন। ইউনিফর্ম সাইজের জন্য ব্রেজ ডিপোজিট পরিদর্শন করুন এবং ব্রেজের ত্রুটি যেমন পোরোসিটি ইত্যাদি চেক করুন। সংক্ষেপে আমরা যা শিখেছি: পাইপের ডগা হিটিং করে একটি বেল মাউথ তৈরি করুন। ব্রেজিংয়ের জন্য নজল, ফিলার রড, ফ্লাস্ক এবং ফ্লেম চয়ন করুন।
বেল মাউথ জয়েন্টকে ট্যাগ করুন এবং পাইপ ওয়েল্ডিং টেকনিক ব্যবহার করে জয়েন্টে ব্রেস করুন। জয়েন্ট পরিষ্কার করুন এবং সারফেস ডিফেক্টস পরিদর্শন করুন। সুতরাং এটি হলো কপার টিউব টু টিউব সিলভার ব্রেসিং এর ব্যাপারে আজকে এই সেশনটাতে জানা হলো। আশা করি তোমরা সকলে এর বিষয়ে বুঝতে পেরেছো। পরের সেশনে আবার দেখা হবে।